2002 সালে তৎকালীন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান জিয়াউর রহমানের নামে নাটোরের বাগাতিপাড়ার শহীদ জিয়াউর রহমান কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সে বছরই প্রতিষ্ঠানটি পাঠদানের অনুমতি পায় এবং স্বীকৃতি পায় 2005 সালে। নানামুখী চাপের মুখে 2021 সালে কলেজের নাম বদলে রাখা হয় দয়ারামপুর কলেজ। এমপিওভুক্তির সব শর্ত পূরণ করেও কেবলমাত্র নামের কারণে গত 22 বছর ধরে এমপিও বঞ্চিত নাটোরের বাগাতিপাড়ার শহীদ জিয়াউর রহমান কলেজ। প্রতিষ্ঠার প্রায় 2 যুগ পরেও এমপিওভুক্ত না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন কলেজের শিক্ষক কর্মচারীরা। আমরা মানবতর জীবনযাপন করছি দীর্ঘ 23 বছর ধরে। আমাদের জাতির কাছে আমাদের প্রশ্ন, আমরা তো সরকারের সমস্ত দায়িত্ব পালন করি, ভোট নিচ্ছি, সরকার যে নির্দেশ দেয় সেই নির্দেশগুলো আমরা পালন করছি, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হলো না। আপনারা জেনে আরও জানবেন যে এইখানে দয়ারামপুর ছেপার কলেজের কেন্দ্রও কিন্তু এটা। আমরা সেই দায়িত্ব পালন করে আসতে প্রায় 20 বছর ধরে। আমরা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছি। আমার সন্তান, আমার স্ত্রী, আমার পিতা মাতা আমাদের কাছে যে প্রত্যাশা করে সেই প্রত্যাশার কিছুই আমরা তাদের দিতে পারিনি। আমরা শিক্ষিত মানুষ হয়েও আজকে সমাজের, পরিবারের, রাষ্ট্রের বোঝাস্বরূপ জীবনযাপন করছি। একদিকে শিক্ষকদের বয়স বাড়ছে, অপরদিকে প্রতিষ্ঠানটি এমপিও না হওয়ায় সামাজিকভাবে চলছে টিকে থাকার লড়াই। সব মিলিয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শিক্ষক কর্মচারীরা। তাদের মধ্যে কেউ কেউ বাধ্য হয়ে টিউশনি করে বা বিকল্প উপায়ে সংসার চালাচ্ছেন। কলেজের তেমন কোনো উন্নতি আমরা দেখতে পাই না। আমাদের শিক্ষক মণ্ডলী কোনো সরকারি ভাতা বা বেতন পান না। শিক্ষকদের এমন দুর্বিষহ অবস্থা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই যে বর্তমানে আমাদের শিক্ষক মণ্ডলীর জন্য যেন সরকারি বেতনের ব্যবস্থা করা হয়, তাহলে আমরা খুব খুশি হব। এবং আমরা চাই আমাদের শিক্ষকের যেভাবে আছে আমাদের শিক্ষকের বেতনের ব্যবস্থা করা হোক এবং আমাদের একটি বিল্ডিং দেওয়া হোক সরকারিভাবে। এটাই বর্তমান সরকারের কাছে আমাদের চাওয়া। দীর্ঘদিন পরেও বেতন ভাতা না পাওয়ায় চাকরি ছেড়ে অন্য পেশায় চলে গেছেন অনেকে। জিয়াউর রহমানের নামের কারণেই কলেজটি এতদিনেও এমপিও হয়নি বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। হার্টের অসুখের মতো অনেকটা পেশার, আমার একটা দায়িত্ব কাঁধে, যে আমার মনের মধ্যে আশঙ্কা জাগে যে আমি এতগুলো শিক্ষক নিয়ে একটা কলেজ চালাচ্ছি, তাদেরকে বেতন করতে পারিনি, সরকারের কাছে গেলেও যে আমি এটা আনতে পারিনি। তা আমি যদি আনতে পারি, বেতনটা হয়, তাহলে আমি অনেকটা দায়মুক্ত হব, কাঁধ থেকে অনেক বোঝা দূর হবে। আমি সরকারের কাছে, এই বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট সরকারের কাছে আমার প্রত্যাশা, আমাদের কলেজটাকে দ্রুত এমপিওভুক্ত করে দেন। আমাদের চাকরির বয়স আর কারো 5 বছর, 7 বছর, 8 বছর আছে। যদি এমপিওভুক্ত হয় তাহলে আমরা শেষ বছরে একটা গ্লানি থেকে, একটা নন এমপিওর যে গালি, এখান থেকে দূর হয়ে একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারবো। স্থানীয়রা জানায়, উপজেলার সদর হতে দয়ারামপুর ইউনিয়নের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। ফলে কলেজটি যদি এমপিওভুক্ত করা হয় তাহলে শিক্ষকরা পাঠদানে আরও বেশি মনোযোগী হবেন। আমি এই এলাকার একজন অভিভাবক। আমাদের সন্তানেরা এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে। 2002 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠানটি আমাদের এলাকার শিক্ষার উন্নয়নে অনেক অগ্রণী ভূমিকা পালন করছে। এখানকার লেখাপড়ার মান অনেক ভালো, কিন্তু দুঃখের বিষয় এতদিন ধরে 23-24 বছর ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও আজ অবধি এটি এমপিওভুক্ত হয়নি। এত বছরের পুরনো প্রতিষ্ঠানের শিক্ষকদের 22 বছর ধরে বেতন বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেন রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান। এমপিও হচ্ছে সরকারের যারা আছে তারা দেয়। আচ্ছা, পলিটিক্যাল সিদ্ধান্ত হয়। এখানে মাউসি অথবা আঞ্চলিক অফিস কোনো কিছু করে না। আচ্ছা, তারা যদি সত্যিই করে, ওনারা যদি তারা তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাহলে বোধ সম্ভব। তাছাড়াও কলেজের প্রতিষ্ঠানের বয়স দেখে, নাম দেখে অথবা অন্য কিছু দিয়ে আলোচনা হবে না আমার মনে হয়। হয়তো এই গত সরকারের আমলে হয়তো দেখে সরকারিকরণ করা হয়ে গেছে।
এখন মনে হয় এই ধরনের ইয়ে নাই, ওনারা দীর্ঘদিনের প্রতিষ্ঠান, ওনারা সরকারের যারা উচ্চমানের লোক আছে তাদের সাথে ব্যবহার করলে সরকারের সাথে কিন্তু হয়তো হয়েছে। 2011 সাল থেকে নিয়মিত এইচএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠানটি ব্যবহৃত হয়ে আসছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে 27 জন শিক্ষক কর্মচারী কর্মরত আছেন। সবশেষ শিক্ষক নিবন্ধনের মাধ্যমে নতুন নিয়োগ পেয়েছেন 4 জন। নাম পরিবর্তন করেও প্রতিহিংসার কারণে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত হতে না পারলেও এখন আশার আলো দেখছেন শহীদ জিয়াউর রহমান কলেজের শিক্ষক সহ সকলে। আব্দুল্লাহ আল অনিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।